কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারে বিশ্বজুড়ে বদলে যাচ্ছে শ্রমবাজারের চিরচেনা রূপ। বৈশ্বিক অর্থনীতির ধীরগতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এই ধাক্কা লেগেছে বাংলাদেশেও। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাতে এই প্রভাব সবচেয়ে দৃশ্যমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে কারখানাগুলো এখন দ্রুত অটোমেশনের দিকে ঝুঁকছে। স্বয়ংক্রিয় সোয়েটার মেশিনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে যেখানে আগে 12 জন শ্রমিকের প্রয়োজন হতো, সেখানে এখন মাত্র 4 জন দিয়েই কাজ সম্পন্ন হচ্ছে। পরিবর্তনের এই হাওয়া লেগেছে ব্যাংকিং খাতেও। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও এআই ভিত্তিক চ্যাটটবের কারণে ক্যাশ বিভাগ, সাধারণ কাস্টমার সার্ভিস ও ডাটা এন্ট্রির মতো প্রচলিত চাকরিগুলো সংকুচিত হয়ে আসছে। দীর্ঘমেয়াদী কর্মী ব্যয়ের তুলনায় প্রযুক্তি বিনিয়োগ লাভজনক হওয়ায় বহুজাতিক ব্যাংক এইচএসবিসি আগামী 5 বছরে 20,000 কর্মী কমানোর পরিকল্পনা করেছে। এই কারণে কল সেন্টার, সাধারণ অফিস সহকারী, খুচরা বিক্রি বা সুপার শপ এবং গণমাধ্যমে রুটিন কন্টেন্ট তৈরির কাজগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে মানুষের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা এবং মানবিক যোগাযোগের উপর নির্ভরশীল চাকরি যেমন চিকিৎসক, দক্ষ প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও শিক্ষকেরা তুলনামূলক নিরাপদ থাকবেন। শ্রমবাজার বিশ্লেষকদের মতে পরিবর্তিত এই পরিস্থিতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো দক্ষতার উন্নয়ন। যে কর্মী প্রযুক্তিকে ভয় না পেয়ে একে নিজের কাজে লাগাতে শিখবে, ভবিষ্যতের শ্রমবাজার মূলত তারই হবে। অন্যথায় প্রযুক্তিগত যোগ্যতার অভাব এবং সময়োপযোগী প্রশিক্ষণের ঘাটতির কারণে দেশের একটি বিশাল জনগোষ্ঠী স্থায়ী কর্মসংস্থানহীনতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।